রব্বে করিমের শানে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন, মুহররম মাস শুরু হয়ে গিয়েছে, প্রথম জুমাতেই তারপরে এসে একবার পড়বার তৌফিক দান করেছেন। জুমার নামাজ এবং নামাজ পূর্ববর্তী খুতবা বয়ান শুনবার জন্যে আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, জুমার খুতবায় আলোচনা চলছিল ইসলামের শুকরিয়া ও নাশুকরিয়া করা গুরুত্ব, শুকরিয়া আদায় করার গুরুত্ব এবং অকৃতজ্ঞতা নাশুকরিয়া করার যে কুফল শাস্তি, সে মর্মে আলোচনা চলছিল। আজকে তার অংশ থেকে আমরা শুকরিয়া কেন আদায় করব, আমরা কৃতজ্ঞতা শুকরিয়া কেন আদায় করব এবং কিভাবে আমাদের শুকরিয়া আদায় করা উচিত, কিভাবে আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিনের যে কৃতজ্ঞতা আদায় করব, সেই কৃতজ্ঞতাটা কোনভাবে, কোন পদ্ধতিতে, কোন কোন উপায়ে আদায় করা যায়, এই মর্মে আমরা মোহতারাম হাজিরিন, প্রথমেই আমরা জানবো শুকরিয়া আমরা কেন আদায় করব, কেন আমাদের শুকরিয়া আদায় করা দরকার, কিসের কারণে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন মুসলিম করে, মুমিন মুসলিম করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তিনি ঈমান দান করেন, ঈমান নসিব করেন। ঈমান কত বড় নিয়ামত, ঈমান দৌলত, কত বড় দৌলত, এটা মৃত্যুর পর ভালোভাবে উঠে আসে, মৃত্যুর পর ভালোভাবে উঠে আসে। ঈমান কত বড় দৌলত। একজন মুমিন ব্যক্তি তার জীবন যাত্রা করার ক্ষেত্রে সে কৃতজ্ঞশীল হবে, সে কৃতজ্ঞতা আদায় করবে। একজন মুমিন ব্যক্তির জীবন যাত্রার মাঝে কৃতজ্ঞতা থাকবে, শুকরিয়া আদায় থাকবে। এই গুণটা মুমিন ব্যক্তির জন্য একটা অলংকার। অলংকার যেরকম মানুষের শরীরটাকে, মানুষের দেহটাকে সৌন্দর্য বৃদ্ধি করে দেয়। মানুষ অলংকার কেন পরিধান করে? যেন তার শরীরের মাঝে কোনো সৌন্দর্য বৃদ্ধি পায়, তাকে দেখতে ভালো মানায়, তাই না? একজন মুমিন ব্যক্তি তার জীবনযাত্রায় এই শুকরিয়া আদায় যদি থাকে, তাহলে মুমিন ব্যক্তির চারিত্রিক অলংকার থাকে। আর শুকরিয়া যদি সে আদায় না, সকল ক্ষেত্রে শুধু পাইলাম না, খাইলাম না, হাহবা, তার অভাব কোনোভাবেই মিটে না, না শুকরিয়া। অথচ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের পুরো বডি স্ট্রাকচার, শারীরিক যে কাঠামো, এর মধ্যেই কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। কোনো একটা পার্টস, একটা অঙ্গ, কোনো একটা অংশ যদি অসুস্থ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, পুরো বডি, আমাদের পুরো শরীর সেটা জেনে যায়। শারীরিক সক্ষমতা, সুস্থতা করতে না, তাই শারীরিক সুস্থতা এটা কত বড় নিয়ামত তখন বোঝা যায় যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। যখন অসুস্থ হয়ে পড়ে তখন তিনি বুঝেন, কেন আমি সতর্কতার সাথে জীবনযাত্রা করলাম না, আমি এখন অসুস্থ হয়ে পড়লাম, স্বাভাবিকভাবে সব কার্যক্রম করতে পারি। তাই
আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত আমাদের জীবনযাত্রা সহজ করবার জন্য নিয়োজিত আছে। এই মুমিন মুসলিম ব্যক্তির পক্ষে শুকরিয়া আদায় করাটা এটা অন্যতম একটা চারিত্রিক ভূষণ, চারিত্রিক অলঙ্কার। মোহতারাম হাজিরিন, বলছিলাম যে কেন শুকরিয়া আদায় করব, তার মধ্যে প্রথম যে কারণটা সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত করবার জন্য সৃষ্টি করেছেন। তার উপাসনা আমাদের সকল কার্যক্রমের মধ্য দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্যতা প্রকাশ পাবে, আল্লাহ পাকের দাসত্বতা প্রকাশ পাবে। আল্লাহ পাক এই জন্যে এই আনুগত্যতা, এই ইবাদত, এই উপাসনার জন্য আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল বাকারার পাশে আয়াতের স্থান পেয়েছে। তিনি বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। মুমিন ব্যক্তিরা তোমরা জীবন ধারণ করবে, জীবন ধারণ করার ক্ষেত্রে আমি রব্বুল আলামিনের উপর সম্পূর্ণরূপে ভরসা রাখবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর সকল ক্ষেত্রে মুমিন ব্যক্তিদেরকে ভরসা তাওয়াক্কুল করবার জন্য বলা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো। আমি তোমাদেরকে স্মরণ করব, আমি তোমাদের কথা মনে রাখবো, তোমাদের জীবনযাত্রা সহজ করার জন্য যাবতীয় উপায় উপকরণ আমি সাজিয়ে দিব, তোমাদের পাশে সেটিং করে দিব, যেন তোমাদের জীবনযাত্রা কি হয়? সহজ হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াশকুরুনি। মুমিন ব্যক্তি তোমার জীবন ধারণ সহজ করবার জন্য তোমার কাছে, তোমার আশপাশে অনেক নিয়ামত আমি রেখেছি, সেটার কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো। তার শুকরিয়া আল্লাহ। ওয়ালা তাকফুরুন, শুধু শুকরিয়া আদায় করতে বলেই শেষ করেননি, ক্ষান্ত হননি। ওয়ালা তাকফুরুন, না শুকরিয়া করো না, কুফরি করো না। আমি যেমন আল্লাহ পাক বলেন, আমি যে তোমাদের মালিক, আমি যে তোমাদের পালনকর্তা, আমি সিদ্ধাতা, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের বিধানদাতা। এই কথাটি ভুলে যেও না, এই কথাটি ভুলে যেও না। এই কথাগুলো সরাসরি নির্দেশ হয় না, কিছু কিছু কথা থাকে একটু থার্ড পার্সনকে সম্বোধন করে বলা হয়। আর এখানে যে কথাগুলো বলা হচ্ছে ফার্স্ট পার্সন, একদম উপস্থিত ব্যক্তিদের সম্বোধন করে বলা হচ্ছে। শুকরিয়া আদায় করো, কুফরি করো না, সরাসরি নির্দেশ, ডিরেক্ট নির্দেশ। তাই আল্লাহ পাকে নির্দেশ বাস্তবায়ন করবার জন্য আমাদের কৃতজ্ঞতা আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। এক নম্বর। তাই শুকরিয়া আদায় কেন করবো? আল্লাহ পাক শুকরিয়া আদায় করতে বলেছেন, এই জন্য শুকরিয়া আদায় করবো। দুই নম্বর, আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতগুলো তিনি আমাদেরকে দিয়েছেন, যেগুলো ব্যয়বহুল আমাদের কাছে আছে। আর কিছু কিছু প্রয়োজন আমাদের জীবনে হয়, কিন্তু এখন আমার হাতে আসে নাই, আমার ওই নিয়ামতটা প্রয়োজন, এরকম কিছু বিষয় থাকে। তাই এই সকল ক্ষেত্রে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামতগুলো যেন টেকসই হয়। আল্লাহ পাক যে নিয়ামতগুলো আমাকে দিয়েছেন সেটা যদি স্থায়িত্ব হয় আমার কাছে, সেটা যদি স্থায়িত্ব হয়, এটা যেন আমার মধ্যে দূরীভূত না হয়ে যায়, আমার হাত ছাড়া যেন না হয়ে যায়। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। ও মুমিন বান্দারা, তোমাদের রব, তোমাদের পালনকর্তা ঘোষণা করেছেন। কি ঘোষণা, কি এলান করেছেন? কি এলান? লাইন শাকারতুম, মুমিন মুসলিম বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা যে সমস্ত নিয়ামতগুলো ভোগ করেছো, যে সমস্ত
নিয়ামতগুলো দিয়েছি সেটা বৃদ্ধি করে দেব, সেটা বৃদ্ধি করে দেব, সেটার স্থায়িত্ব তো থাকবেই, সেটাকে আরো বৃদ্ধি করে দেব। তখন তোমাদের জীবনযাত্রাটা আরো সহজ হবে, আরো সহজ হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলো যদি আমাদের মাঝে সেটার স্থায়িত্ব চাই, সেটা যদি আমাদের মাঝে টেকসই হবে এই আশা পোষণ করি, তাহলে অবশ্যই রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামতগুলোর জন্য শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করব আল্লাহ, কেন তিনি আমাদেরকে দিয়েছেন, তিনি দাতা, আমরা গ্রহীতা। 3 নম্বর আরেকটি কারণ, নিয়ামত কেন আদায় করব, কেন শুকরিয়া আদায় করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেটার কৃতজ্ঞতা, সেটা শুকরিয়া, সেটা শুকরিয়া কেন করব? তার 3 নম্বর আরেকটি কারণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালা ইন কাফারতুম, ও মুমিন বান্দা মনে রাখো, তোমরা জীবন ধারণ করবার ক্ষেত্রে তোমাদের জীবন ধারণ, তোমাদের জীবনযাত্রা সহজ করবার জন্য তোমাদের আশেপাশে, তোমাদের শরীরের পাশে, তোমাদেরকে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত নিয়ামতগুলো প্রদান করেছি, সেগুলো পেয়ে যদি ভোগ বিলাসিতার মাঝে এমনভাবে লিপ্ত হয়ে যাও, আমি আপনার কথা বলে গিয়ে আমার নির্দেশগুলোকে অমান্য করা শুরু করে দাও, তাহলে মনে রাখবে ইন্না আযাবি লাশাদীদ, আমি রব্বুল আলামিনের শাস্তি অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন, যে শাস্তি ভোগ করবার মতো সামর্থ্য তোমাদের নাই। আল্লাহ কথা বলেছেন। 3 নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে সমস্ত নিয়ামতগুলো আমরা পেয়েছি, সেই নিয়ামতগুলোর সেই সমস্ত নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে হবে। তার মধ্যে অন্যতম কারণ হলো আল্লাহ পাক বলেছেন, নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করা হয় তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে কঠিন শাস্তির বিধান রয়েছে। এই পরকালে মৃত্যুর পর, মৃত্যুর পূর্বে জীবনযাত্রা পার্থিব জীবনে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ধরনের আযাব, কোনো ধরনের শাস্তি যেন আমাদের উপর আপতিত না হয়, আমাদের উপর শাস্তি যেন এসে না যায়, তার জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। সূরাতুন নিসা আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন মানুষের জীবনযাত্রাটা, মানুষের জীবনযাত্রাটা যেন সহজ হয়, মানুষের জীবনযাত্রাটা যেন আযাব মুক্ত হয়, বিপদ মুক্ত হয়, পেরেশানি মুক্ত হয়, তার জন্য শুকরিয়া আদায় করা জরুরি। আল্লাহ পাক বলেন, মা ইয়াকুলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। দুইটা কাজ করতে হবে, দুইটা কাজ করতে হবে। মা ইয়াকুলুল্লাহু বিআযাবিকুম, ও মুমিন বান্দারা মনে রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের সাথে কঠোর করবেন না, আল্লাহ পাক তোমাদের উপর কোনো শাস্তি চাপিয়ে দিবেন না, আল্লাহ পাক কোনো বিপদ, কোনো পেরেশানি, কোনো টেনশন, কোনো অসুবিধা তোমাদের উপর চাপিয়ে দিবেন না যদি দুইটা কাজ তোমরা করতে পারো। 1 নম্বর, এই শাকারতুম, যদি তোমরা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামতগুলো শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাকের বক্তব্য অনুযায়ী যদি আল্লাহ পাকের নিয়ামতগুলো শুকরিয়া আদায় করি, তাহলে আমাদের জীবনযাত্রাটা আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ধরনের মুসিবত, কোনো পেরেশানি, কোনো আযাব, এগুলো মুক্ত হবে। 2 নম্বর, তোমাদের ঈমান আনতে হবে, পরিপূর্ণ ঈমান, প্রকৃত ঈমান, যে ঈমানটা, যে ঈমানটা শুধু মৌখিকভাবে স্বীকারোক্তি নয়, কাজের মাধ্যমেও আমরা আল্লাহ পাকের আনন্দশীল, আমরা মুমিন বান্দা, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আমাদেরকে এজেন্ডা দেওয়া হয়েছে, কর্মসূচি দেওয়া হয়েছে, সেটা আমরা পালন করে 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 বারবার আমরা প্রমাণ করি, আল্লাহ আমরা মুমিন, আমরা ঈমানদার, আমরা আপনার উপর বিশ্বাস করি। তাই একজন মুমিন সে যদি বিপদ মুক্ত, পেরেশানি মুক্ত জীবনযাত্রা করতে চায়, স্বস্তির এবং সমৃদ্ধি, সুখ সমৃদ্ধ জীবনযাত্রা করতে চায়, তাহলে তাকে শুকরিয়া আদায় করতে
এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন, শুকরিয়া আদায় করতে বলেছেন। শুকরিয়া আদায় কিভাবে হবে, কিভাবে আমরা শুকরিয়া আদায় করব, সেই পদ্ধতিটা আমাদের জানা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবীকে আবাদ করবার জন্য, পৃথিবীটাকে আবাদ করবার জন্য। আল্লাহ পাক কিছু চান যে পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের আনুগত্যতা, দাসত্বতা করা হবে। তাই মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করে মানুষের কাছ থেকে একটু শুকরিয়া, কৃতজ্ঞতা, আনুগত্যতা চায়। কি চান? আনুগত্যতা চায়, ইবাদত চায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শুকরিয়া, আনুগত্যতা দুই ভাবে করা যায়। কয় ভাবে করা যায়? দুই ভাবে। এক, আলহামদু ওয়া শুকরু বিল কওল। দুই নম্বর, আলহামদু ওয়া শুকরু বিল ফি'ল। এক নম্বর, আল্লাহ পাকের শুকরিয়া আদায় সেটা মৌখিক ভাবে করা। মৌখিক স্বীকারোক্তির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, বাচনের মাধ্যমে, কথার মাধ্যমে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারি। এটা একটা পদ্ধতি। দুই নম্বর আরেকটা পদ্ধতি, আল্লাহ পাকের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় সেটা কার্যকলাপের মাধ্যমে হবে, আমলের মাধ্যমে হবে। সুবহানাল্লাহ। তো প্রথম কথা, বক্তব্যের মাধ্যমে, বাচনের মাধ্যমে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় কিভাবে করব? দেখেন, আল্লাহ পাক আমাদেরকে ঈমান দান করেছেন, মুমিন মুসলিম বানিয়েছেন। সেটা শুকরিয়া, হামদ, সানা, প্রশংসা আমরা কিভাবে করব? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, আল্লাহ আপনি আমাদেরকে মুমিন বানিয়েছেন, মুসলিম বানিয়েছেন। যে ঈমান এবং ইসলাম না থাকলে মৃত্যুর পর চিরস্থায়ী জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামের শাস্তির মাঝে সেখানে থাকতে হবে, কঠিন শাস্তি। সেই শাস্তি থেকে বাঁচবার একটা অন্যতম উপায় হিসেবে আপনি নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন এবং তার প্রমাণ বানিয়ে আমাদেরকে ঈমানদার হওয়ার, মুমিন মুসলিম হওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ আপনার প্রশংসা আদায় করি, শুকরিয়া আদায় করি। এভাবে প্রথম শুকরিয়া আদায় করতে হবে। কেন? আল্লাহ পাক আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, ঈমানের দৌলত দিয়েছেন, ইসলামের দৌলত দিয়েছেন। মুহতারাম হাজিরিন, কথার মাধ্যমে আল্লাহ পাকের শুকরিয়া, কৃতজ্ঞতা আরেকটা হবে। সেটা হলো আল্লাহ পাক আমাদেরকে জীবনযাত্রার জন্য নির্দিষ্ট একটা সময় পর্যন্ত হায়াত দান করেছেন, জীবন দান করেছেন, জীবন দান করেছেন। কারো হায়াত অনেক দীর্ঘ, কারো হায়াত ছোট, কারো মিডিয়াম হয়। এই হায়াত তার মধ্য থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সমস্ত সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী আল্লাহ। তিনি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি হায়াত সৃষ্টি করেছেন, যিনি জীবন সৃষ্টি করেছেন, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন। তিনি এই জন্য সৃষ্টি করেছেন, তোমাদেরকে জীবন দান করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জীবনের মধ্যে, জীবন তো সবাই পেয়েছে, এই জীবনের মধ্যে কে উত্তম আমল করে, এই পুরো জীবনটাকে কে গুরুত্বপূর্ণ করে, এই জীবনটাকে আল্লাহ পাকের আনুগত্যতা এবং শুকরিয়া আদায়ের মধ্য দিয়ে কাটে, এরকমটা কে করতে পারে? এটা কে দেখতে চায়? আল্লাহ পাকের পক্ষ থেকে জীবন আসছে, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে জীবন দেওয়া হয়েছে, হায়াত দেওয়া হয়েছে। যে জীবন এবং হায়াতের মাঝে আমরা আমাদের পরিকল্পনাকে সাজিয়ে নেই, আমাদের জীবনের অনেকগুলো কার্যক্রম, কর্মসূচিকে আমরা বাস্তবায়ন করি। এই হায়াত আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে। তাই আল্লাহ পাকের কাছে আমরা মৌখিকভাবে, আল্লাহ আপনি আমাকে সুন্দর একটি সুস্থতার জীবন দান করেছেন, আমরা আপনার কৃতজ্ঞতা আদায় করছি, কৃতজ্ঞতা আদায় করছি। মাওলা আপনার অনেক অনেক শুকরিয়া।
পাকের কৃতজ্ঞতা আমরা মৌখিকভাবে সুস্থতার জন্য আল্লাহ সুস্থতা হায়াত করেছেন। আমার পাশের লোক অসুস্থ, হসপিটালে যারা থাকে, হসপিটালের বেডের মধ্যে যারা অসুস্থ হয়ে শায়িত শয্যাশায়ী, তারা বুঝেন কিছুদিন আগে কিছুক্ষণ পূর্বে আমি সুস্থ ছিলাম, এখন আমি অসুস্থ হয়ে পড়েছি। এখনো পর্যন্ত আমরা এখানে যারা আসছি উপস্থিত, সুস্থতার সাথে আল্লাহ পাক হায়াত একটা ইবাদত করেছেন, সেজন্য শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। এই যে আমরা কৃতজ্ঞতা আদায় করলাম, এটা মৌখিকভাবে কথার মাধ্যমে আল্লাহকে কি করা হলো, শুকরিয়া। আরেকভাবে কথার মাধ্যমে আমরা শুকরিয়া আদায় করব। এই জীবনে অনেক কর্মসূচি, অনেক কাজ আমরা হাতে নিই, সেই কাজের মধ্যে যখন আমাদের সফলতা আসে, আমরা সফল করি, বিভিন্ন দিক থেকে সংবাদ আসতে থাকে, আপনি এই ক্ষেত্রে সাকসেস হয়েছে, সফল হয়েছে, এই ক্ষেত্রে সফল হয়েছে, তখন সাথে সাথে আমরা নিজেদের অজান্তে মুসলিম হিসেবে বলে বলি আলহামদুলিল্লাহ। কি বলি? আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের কি করা হলো, শুকরিয়া আদায় করা হলো। কিসের মাধ্যমে? কথার মাধ্যমে। বিভিন্ন ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনযাত্রা সুন্নাত সম্মত হয়। কোন বিষয়ে কোন নিয়ামত কবুল করার সাথে সাথে আমরা যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু দোয়া শিখিয়ে দিয়েছে, যেই দোয়াগুলো শুকরিয়া কৃতজ্ঞতা মিশ্রিত। সুবহানাল্লাহ। যেমন আমরা মানুষ হিসেবে আমাদের জীবনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক, জীবন ধারণ করবার জন্য, শারীরিক সক্ষমতা অর্জন করবার জন্য, শক্তি বৃদ্ধির জন্য আমরা খাবার গ্রহণ করে থাকি, পানাহার গ্রহণ করে থাকি। পানাহার গ্রহণ করবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিচ্ছেন, তোমরা যখন পানাহার গ্রহণ করবে, খাবার গ্রহণ করবে, পানীয় গ্রহণ করবে, এরপর বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন। এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কি বললাম? পানাহার গ্রহণ করার পর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আমাকে আপনাকে বলতে বলেছেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহ। এই দোয়াটা আমরা শিখে নিব। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, আল্লাযী আত'আমানি, যিনি আমাকে খাবার খাওয়ার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আত'আমানি ওয়া সাকানি, এবং যিনি আমাকে পানীয় পান করবার সুযোগ দিয়েছেন, খাবার খাওয়ার সুযোগ দিয়েছেন, পানীয় পান করবার সুযোগ দিয়েছেন, তার জন্য প্রশংসা করছি। ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন, আর আমাকে তিনি মুসলিম হিসেবে হায়াত দান করেছেন। শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া তারা আদায় করতে বলেছেন। এই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন কে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাবার খাওয়ার পর আল্লাহকে শুকরিয়া। এরপর দেখেন আমরা মাঝে মাঝে আমাদের জীবন ধারণ করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিক, আমরা পেরেশানি, ক্লান্তি দূর করবার জন্য নিদ্রায় যাই, ঘুমাতে যাই না? ঘুমাতে যাওয়ার পর যখন আমাদের নিদ্রা শেষ হয়ে যায়, ঘুম শেষ হয়ে যায়, ঘুমের মাধ্যমে যখন আমাদের ক্লান্তি দূর হয়ে যায়, আবার আগের মতো শরীরে এনার্জি ফিরে আসে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে আমাদেরকে দোয়া করতে বলেছেন। কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মানুষ যখন ঘুমাতে যায় তখন তার ঘুমটা একরকম মৃত্যুর মতো হয়ে যায়, তখন তার স্বাভাবিক চেতনা থাকে না। যতক্ষণ না সে ঘুম থেকে ওঠে তখন তার ব্রেন সঠিকভাবে কাজ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকের মধ্যে ঘুমকে মাউতুল আসবাব, ছোট মৃত্যু হিসেবে এখানে চিহ্নিত করেছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আমার পথ হিসেবে যখন ঘুমাবে, ঘুমের মাধ্যমে যখন তোমার ক্লান্তি দূর হয়ে যাবে, তখন রব্বুল আলামিনের শুকরিয়া কৃতজ্ঞতা আদায়
লিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে মৃত্যুর পর পুনরায় জীবন দান করেছেন। অর্থাৎ ঘুমানোর মাধ্যমে আমি একরকম মৃত্যুর ছিলাম, আমাকে আবার স্বাভাবিক জাগ্রত হয়ে আমাকে আবার স্বাভাবিক জীবনযাত্রা করার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ ঘুমের মধ্যে দিয়ে গিয়েছে মৃত্যুর করে ধরে পড়ে, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে এই ঘুম থেকে আবার জাগ্রত হয়ে স্বাভাবিক কার্যক্রমের মধ্যে লিপ্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মৌখিকভাবে শুকরিয়া আদায় করা শিক্ষা প্রদান করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আমরা আমাদের জীবন ধারণ করবার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, আমাদের ইস্তেঞ্জা সারতে হয়, টয়লেটে যেতে হয়, ওয়াশরুমে যেতে হয়, একটু ফ্রেশ হতে হয়, তাই না? সেই টয়লেটে গিয়ে আবার যখন টয়লেট সেরে আমরা টয়লেট থেকে বের হই, ডান পা দিয়ে বের হই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া? গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আযা ওয়া আফানি। এই যে আমরা জীবন ধারণ করবার জন্য যে পানাহার গ্রহণ করলাম, শারীরিকভাবে আমরা এনার্জি অর্জন করবার জন্য, সক্ষমতা শরীরকে সতেজ রাখবার জন্য যে খাবার ও পানাহার গ্রহণ করলাম, সেই পানাহার, এই খাবারগুলো আমাদের বডিতে গিয়ে যতটুকু এনার্জি আমাদের বডির জন্য প্রয়োজন, এই খাবার থেকে এনার্জিটা শরীর গ্রহণ করে, এরপর বর্জ্য যেগুলো আছে সেগুলো কি হয়ে যায়? ইস্তেঞ্জার মাধ্যমে বের হয়ে যায়। এই যে বর্জ্য, এই বর্জ্যটা মানুষের শরীরের জন্য, মানব বডির হেলথের জন্য, সুস্থতার জন্য, স্বাস্থ্যের জন্য এটা কি ক্ষতিকর? আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ংক্রিয়ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে আমাদের শরীর থেকে অতিরিক্ত বর্জ্যগুলো বের করে দিয়েছেন। এটা কে করে দিয়েছেন? আল্লাহ। এই জন্য আল্লাহ তাকে শুকরিয়া আদায় করা শুরু করতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমার শরীর থেকে সকল কষ্টদায়ক বস্তুগুলোকে বের করে দিয়েছেন। আযহাবা আন্নী আল আযাব, কষ্টদায়ক অতিরিক্ত বর্জ্যগুলোকে বের করে দিয়েছেন স্বাভাবিকভাবে। এই জন্য আল্লাহ তাকে কি করা হয়? শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। ওয়া আফানি, এবং আমাকে স্বস্তি দান করেছে। কি দান করেছে? স্বস্তি দান করেছে। দেখেন, যাদের অনেক সময় দেখা যায় ইস্তেঞ্জা বন্ধ হয়ে যায়, পেশাব বন্ধ হয়ে যায়, পায়খানা বন্ধ হয়ে যায়, তাই না? তখন তারা কি পরিমাণ যাতনা এবং কষ্ট অনুভব করে, এটা যারা ওই ধরনের অবস্থার সম্মুখীন হয়েছে তারাই সেটি বলতে পারে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে নিজাম, যে শৃঙ্খলা তিনি দিয়েছেন, স্বাভাবিকভাবে যখন আমাদের পানাহার এবং আমাদের ইস্তেঞ্জা সবকিছু হয়ে যায়, তখন সেটার জন্য মৌখিকভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুকরিয়া আদায় করার কথা বলেছেন। মুহতারাম হাজরিন, আরেকটা আমাদের মৌলিক অধিকার, সেটা কি? পোশাক, বস্ত্র। কি? বস্ত্র। আমরা পোশাক পরিধান করি সৌন্দর্য বৃদ্ধির জন্য, আমাদের সতর থাকবার জন্য, আমাদের জীবনযাত্রা যেন সহজ হয়, কমফোর্টেবল বোধ করি, স্বস্তি বোধ করি, সেটার জন্য আমরা বিভিন্ন পোশাক আশাক গ্রহণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে সুন্নাত শিখিয়ে দিচ্ছেন, তার উম্মতকে বলে দিচ্ছেন, যখন তুমি পোশাক পরিধান করবে, নতুন পোশাক হোক, তখন তুমি বলবে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি সাওবান জাদীদা। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, তুমি এভাবে প্রশংসা করো, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে পোশাক পরিধান করবার মতো শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। অনেক মানুষ এই দুনিয়াতে জীবনযাত্রা করে যারা পোশাক পায় না, যারা বস্ত্রহীন অবস্থায় জীবনযাত্রা করে, বস্ত্রের অভাবে কষ্টে দিনাতিপাত করে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে পোশাক পরিধান করবার মতো একটি মৌলিক অধিকার, সামর্থ্য দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের মাধ্যমে মৌখিকভাবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবার শিক্ষা দিচ্ছেন তাদেরকে, আমাদেরকে। সুবহানাল্লাহ। এই সবগুলো থেকে আমরা জানলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায়ের মধ্য দিয়ে একজন মুমিন ব্যক্তির জীবন কাটবে। সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে কোনো কাজে সফল হলে সাথে সাথে
সহ সকল দিক থেকে অর্থনৈতিকভাবে সফলতা অর্জন করি, তখন প্রশংসা আদায় হয় না আল্লাহ তাবারক ওয়া তাআলা। এইভাবে যখন কোনো ব্যক্তি মুমিন মুসলিম ব্যক্তি জীবন ধারণ করবার ক্ষেত্রে কৃতজ্ঞতা, শুকরিয়া, আত্মসানা আদায় করবার মধ্য দিয়ে জীবন ধারণ করে আল্লাহকে আনুগত্যতা প্রকাশ করে, তখন সবচেয়ে বেশি খুশি হন কে? আল্লাহ। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জীবনযাত্রার উপর সন্তুষ্ট থাকেন, খুশি হন, এটা আমরা চাই না চাই না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। মুহতারাম হাজরিন, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম সেটা হলো রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় হতে কিসের মাধ্যমে? জবানের মাধ্যমে। কষ্ট হয় না? এই যে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, এটা কি কষ্ট হয় না? আমরা তো কত কথাই বলি, কথা বলি না অনেক কথা। কোনো কাজে সফল হওয়ার পর সাথে সাথে যদি বলি আলহামদুলিল্লাহ, এর মধ্য দিয়ে আমরা কাজেও সফল হলাম, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তারও প্রশংসা আদায় করা। দ্বিতীয় শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করবার আরেকটা পদ্ধতি, সেটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খেয়াল রাখবো। শুধু মৌখিকভাবে শুকরিয়া আদায় করেই শেষ নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, হাতের স্পর্শ শক্তি দিয়েছেন, অবধারণ করার শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, অনেক শক্তি দিয়েছেন। তিনি আমাদের কাছ থেকে ইবাদত চান। দ্বিতীয় শুকরিয়া আদায় করার আরেকটা পদ্ধতি, সেটা হলো আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করা। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে, কার্যকলাপের মাধ্যমে। কি? ইসলামের মৌলিক সকল ফরজ বিধানগুলো পালন করা। একজন মুমিন মুসলিম সার্বক্ষণিক ঈমানের হালতে থাকবে। কি হালতে থাকবে? ঈমানের হালতে। কখনো যেন তার ঈমানহীন অবস্থায় না থাকে। ঈমানহীন অবস্থায় যদি তার মৃত্যু হয়ে আসে, তাহলে তার মৃত্যু হয়ে গেল কোন অবস্থায়? ঈমানহীন অবস্থায়, সর্বনাশ হয়ে গেল। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বক্ষণিক আমাদেরকে ঈমানের হালতে থাকবার তৌফিক দান করেন। আমিন। 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজ সময় মতো যথাযথ নিয়ম অনুযায়ী আদায় করা। যথাযথ নিয়ম অনুযায়ী আদায় করা। তাই আমরা এখানে যারা উপস্থিত, আমরা নিজেরাই জানি আল্লাহ পাকের শুকরিয়া যারা আমরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করছি, শুকরিয়া আদায় মৌখিকভাবেও করছি এবং কাজের মাধ্যমেও করছি। কারণ একজন মুমিন ব্যক্তি দিনে 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুধু ফরজ নামাজ কত রাকাত আদায় করে? 17 রাকাত। 17 রাকাতের মধ্যে কতবার সূরা ফাতিহা তেলাওয়াত করি? 17 বার। কতবার আল্লাহ পাকের প্রশংসা আদায় করা হয়? মৌখিকভাবে অনেকবার। সিজদায় যাচ্ছি, রুকুতে যাচ্ছি, রুকু থেকে সোজা হয়ে 2 সিজদার মাঝে বসি, দ্বিতীয় সিজদায় চলে যাই, আবার ওই মাঝে বসি। এগুলো কাজের মাধ্যমে ইবাদত হয়। এগুলো কিসের মাধ্যমে ইবাদত হয়? কাজের মাধ্যমে। লেনদেনে স্বচ্ছতা থাকা, লেনদেনে স্বচ্ছতা থাকা, বৈধ পন্থায় লেনদেন করা, উপার্জন বৈধ হওয়া, খরচটাও বৈধ পন্থায় হওয়া, অর্থ উপার্জন সেটাও বৈধ উপায়ে, যেই খাতে ব্যয় করবো সেটাও বৈধ উপায়। এই সমস্ত হিসাব বিকাশগুলো মৃত্যুর পর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে নেবেন। তাই এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো, এই আলোচনা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার শুকরিয়া আদায় মৌখিকভাবে জবানের মাধ্যমে এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে যেন করতে পারি, উভয় ধরনের শুকরিয়া আদায় করবার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, জুমাবারে আমরা রব্বে কারীমের শানে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন মুহররম মাস শুরু